আমাদের ক্লাস ফোরের স্টুডেন্ট আপনি কি আছেন? ক্লাস ফোরের স্টুডেন্ট। জি পারমিশন দেওয়া স্যার। আছে স্যার। জি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কোন স্কুলে পড়েন? হারকুন ন্যাশনাল স্কুল। এটা কোন জায়গায় আঙ্কেল? আহ, বসুন্ধরা, ঢাকা। বসুন্ধরা, ঢাকা। আচ্ছা, বসুন্ধরা কি বারিধারা বসুন্ধরা? না, বসুন্ধরা যমুনা। মানে বসুন্ধরা তো একটা মার্কেট আছে বসুন্ধরা, আবার বারিধারা বসুন্ধরা। কোন বসুন্ধরা? আহ, আহ, যমুনা ফিউচার পার্কের। জি, যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক, ওটা তো বারিধারা বসুন্ধরা। ভেরি গুড। আচ্ছা, ওইখানে আপনার স্কুল, তাই? জি, মার্শাল্লাহ। আপনি এখন কোন ক্লাসে পড়েন? গ্রেড 4। আবার বলেন একটু কষ্ট করে। গ্রেড 4। আচ্ছা, ভেরি গুড। তা আপনি এত ছোট বয়সে ফ্রিল্যান্সিং এর মাথায় কিভাবে ঢুকলো বলেন তো একটু দেখি। আমি আগে ল্যাপটপ খুব চালাতাম, আর মানে ব্যবহার করতে করতে মানে তখন আমি ফ্রিল্যান্সার নিয়ে আমি জানতে পারছি। আচ্ছা, তা আপনি তো খেলাধুলা বা গেমস খেলার বয়স, তা আপনি কেন বুঝলেন যে আসলে এখানে কিছু শিখলে কিছু একটা কাজে লাগবে আপনার? মানে কেন এটা মাথায় আসছে? এমএ অটোমেটিক। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট করেছেন আমি দেখলাম, সত্য? জি, ফাইবারে একটা কাজও করেছেন? জি। মাশাআল্লাহ। কয়টা গিগ করেছেন আপনি ফাইবারে? 3টা। 3টা। মাশাআল্লাহ। আপনি কালকে আমাকে মেসেজ দিবেন আচ্ছা। সকালে। আপনার জন্য আমাদের স্পেশাল সোলজার, আজকে থেকে টিম লিডার যারা আছে সবাই আপনাকে সহযোগিতা করার জন্য আমি কালকে বলে দিব। কি বুঝাতে পারছি? আচ্ছা, জি, থ্যাংক ইউ। আপনাকে সরাসরি রাব্বি সহযোগিতা করবে, আর অন্যান্য আরো 2-1জনরা বলে দিব আপনাকে সরাসরি সহযোগিতা করার জন্য। আপনার এটা আমি কালকে মেসেজ দিলে আমি কথা বলবো, আপনার ফ্রি সময় আমি আপনার এগুলো দেখিয়ে দিব, আপনাকে আর একটু গাইডলাইন দিয়ে দিব কালকে দিনে, কেমন? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো এখন কাজ শিখছেন, কেমন লাগতেছে বলেন মোবাইল দিয়ে? ভালো। ভালো লাগতেছে? জি। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি তো মানে কি বলবো, আমি আপনাকে সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি যে আপনি এই বয়সে এসে আপনার মনের মধ্যে আছে যে একটা কিছু শিখবেন, ইনকাম করবেন। ইনকামটা পরে আসতেছে, যে শিখতেছেন এটাই তো অনেক বড় ব্যাপার। খেলাধুলা বাদ দিয়ে আপনারা কি বলেন, সবাই কি বলেন, ঠিক না? অবশ্যই। সবাই কি দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সবাই সেলুট ঠিক জানানো উচিত না? বলেছেন। হ্যাঁ স্যার। স্যার, স্যালুট। বুঝছেন এবার? দেখেন সে কিন্তু আর ফাইবারে এইরকম বয়সে এই বয়সে আমরা কি এর- এরকম শিকার চিন্তা ভাবনা করছি কোনোদিন? কল্পনা আসেনি স্যার। কল্পনা করা যাবে না, তাই না? আমরা জাস্ট ফাঁকি দিব কিভাবে পড়ালেখা, কিভাবে গেমস খেলবো, কিভাবে মানে খালি ঘোরাঘুরি করবো, এটা চিন্তা করতাম না। চিন্তা করেন, আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ আপনার ব্যাপারে। ঠিক আছে, আপনাকে স্পেশাল সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমি করবো। কালকে মেসেজ দিন আমাকে, কেমন? আমি আপনাকে খুঁজতেছিলাম। ঠিক আছে, রাব্বিকে বলছি যে ওনার কোড নাম্বারটা বের করে দাও। আজকে সে আমাকে কোড নাম্বারটা বের করে দিতে পারছে। ঠিক আছে, ওই দিন আমি মনে ছিল না। ওদিন আপনি রাব্বির সাথে কথা বলছেন, রাব্বি একটা আমাকে জানাইছিল, পরে আমার মনে ছিল না যে কোড নাম্বারটা কত। আজকে রাব্বি আমাকে জানালো যে আপনার কথা। হ্যাঁ, তো ভালো থাকো তুমি। হ্যাঁ, আমাকে মেসেজ দিও কিন্তু, মনে রাখো, হ্যাঁ, যে যে কেমন? আমার এখন পরীক্ষা চলতেছে, পরীক্ষা কাজ শেষ হলে যে আপনি হলো ভেরি গুড। আপনাদের পরীক্ষা শেষ কবে? পরীক্ষা 2 তারিখে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 তারিখের পর থেকে তুমি আমার সাথে প্রতিদিন কথা বলবা। আচ্ছা। ঠিক আছে, ইনশাল্লাহ আচ্ছা, ঠিক তোমার আছে। ব্যাপারে যা যা করা দরকার আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যত ধরনের সাপোর্ট। আচ্ছা। ঠিক আছে, ওকে। তো ভালো থাকো, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিই। তো সবাই বুঝছেন যে ইচ্ছা থাকলে কি হয় বলেন? আসসালামু আলাইকুম স্যার, আমি একটা হ্যাঁ, কথা ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বলেন। নিয়ে আমি আপনার অফিসে যাইতে চাইতেছি, ওর পরীক্ষা আসেন আসেন, জুনের 2 অফিসে তারিখ। কবে আসবেন, আসেন, ওয়েলকাম।
হ্যাঁ আসবো, কারণ ও আপনার সাথে দেখা করতে চাইতেছে খুব। আমি ওর ফাইনাল পরীক্ষা পরীক্ষা শেষ হইলে চলতেছে। শুনেন, পরীক্ষা শেষ হলে সাথে সাথে চলে আসবেন। আপনি আমাকে শুধু একবার ফোন দিবেন, আসতেছে, আমরা আপনাদের জন্য রিসিভ করার জন্য আমরা বসে থাকবো সবাই, সমস্যা নেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে ও ইনশাল্লাহ। ওই যে হাটকো ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, এটা ইংলিশ মিডিয়াম স্কুল। ওর ওই যে জি জি। ক্লাস 4 শেষ হয়ে ও জুলাইতে 5-এ উঠবে। তে আচ্ছা আচ্ছা। আল্লাহর রহমতে ও অনেক কাজ শিখছে। ও জি এই জি। ল্যাপটপে অনেক পারদর্শী। আচ্ছা যে আচ্ছা। ভাই বারবার চায় যে চ্যাট জি জি। জিপিটিতে নতুন আপডেট হয়, এগুলা ও অনেক কিছু জানে আল্লাহর রহমতে। কিন্তু ইনশাল্লাহ, না কোভিড, ও ভালো করবে, ও একজন রাব্বির হ্যাঁ মতো হবে ইনশাল্লাহ, আমরা এটা দোয়া করি। আর আপনি জি জি, পরীক্ষা আপনার শেষ একটু হলে চলে গাইডলাইন আসবেন। দরকার। জি, আপনাদের একটু গাইডলাইন দরকার ওর জন্য, কারণ ওর শুধু সঠিক গাইডলাইন না, গাইডলাইন আমি পাইতেছি না। সোলজার নিয়োগ করে দিব ওর জন্য, হ্যাঁ, ইনশাল্লাহ, বাহিনী, আর্মি ইনশাল্লাহ বাহিনী স্যার, আমার, সমস্যা নাই। খুব খুশি হলাম স্যার। ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে দেখা হবে। আমরা আসবো, ওকে নিয়ে আমি আসবো। জি ইনশাল্লাহ, জি ওর যত আসসালাম। ধরনের সহযোগিতা লাগে ওটার জন্য আমি, জি জি, আমাদের আর্মি বাহিনী আছে, ওটা নিয়োগ করে দিব, অসুবিধা নেই, হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ সমস্যা স্যার, নেই। খুব খুশি হয়েছি স্যার, জি জি, খুব অবশ্যই আমাদের খুশি একটা হয়েছি। দায়িত্ব, ও চেষ্টা করতেছে, এটা তো আমাদের সবার একটা দায়িত্ব, এটা আমার হ্যাঁ, দায়িত্ব ও হয়ে গেছে নিজে ওর থেকে জন্য। বলছে। হ্যাঁ, ও নিজে থেকে বলছে যে শুনেন, এখানে মোবাইল ওর ফ্রিল্যান্সিং যত হয়, আমি কোর্স আছে এখন থেকে, যা কোর্স আছে সব ফ্রি আমাদের কোম্পানির জন্য। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, স্যার, ও কোনো নিজে থেকে, কোর্সের জি ওর জি, টাকা লাগবে না, ও শুধু বলবে স্যার আমি এই কোর্স করব, সকল কোর্স ওর জন্য ফ্রি আজকে থেকে। আলহামদুলিল্লাহ। ঠিক হ্যাঁ, ও আছে। নিজে থেকে ভর্তি হয়েছিল। ও আপনার কাছে এখানে যে ভর্তি হয়েছে, ও কারোর বুদ্ধিতে হয় নাই, ও নিজের আচ্ছা আচ্ছা। বুদ্ধিতে হয়েছে। জি ও জি। শুধুমাত্র আমার মোবাইলের থেকে টাকা নিয়ে ও নিজে সেন্ড করে, ও যা যা করছে ও নিজে করছে। আমি কি কোনো বুদ্ধি টুদ্ধি দিয়ে করি নাই। আচ্ছা আচ্ছা। ও একা একাই করছে এগুলো। তো খুব মাশাআল্লাহ। খুশি হলাম স্যার আপনার ব্যবহারে। আমি এমনি ও ক্লাস করে, আমিও আবার দেখি শুনি ক্লাস জি গুলাতে জি। আপনার ব্যবহার, অনেকের সাথে আমি কথা বলেন। কালকে থেকে সারাদিন আজকে পর্যন্ত ওরকে খুঁজতে খুঁজতে আমার আর রাব্বির, আমরা ও 2 ঘন্টা শুধু চেষ্টা করছি ওর ফোন নাম্বার বের করতে গিয়ে, কোড নাম্বার বের করতে হতে অবস্থা খারাপ স্যার নাকি? তাই ও না? পরে আচ্ছা। রাব্বি এই 1 ঘন্টা আগে কোড নাম্বার দিছে, এই কিছুক্ষণ আগে আমাকে দিছে, এর আগে একটা ভিডিও সে দিছে, তো ওখানে কোড নাম্বার খুঁজেও পাই না, পাই নাই। মানে কালকে থেকে আমরা চেষ্টা করতেছি ওকে খোঁজার জন্য, ও তো আমি আচ্ছা, ও অবশেষে হ্যাঁ পাইছি। বুঝি। ও যখন ডাক দিছেন, ও তখন ওর প্রাইভেট টিচারের কাছে ছিল, কারণ ওই আচ্ছা যে গত আচ্ছা। আগামীকাল ওর পরীক্ষা ছিল। পরে ও দৌড়ে আসছে, আমি যখন তাই। বলছি যে স্যার ডাকছে, ও তো খুব খুশি হয়ে গেছে গা, কারণ আচ্ছা এটা আচ্ছা। ভাবতে পারেন, এটা আমাদের জন্য অনেক এক্সট্রা পাওয়া স্যার, অনেক বেশি পাওয়া আছে আপনি যে এটা নিজের থেকে এটা বলছেন। আর আরে আমার পক্ষ আমার তো থেকে মাঝে মাঝে অনেক। মনে থাকে না, কিন্তু আমার কালকে রাব্বিকে বলছি, রাব্বি একটু ওর ভালো কোড থাকতো, নাম্বার কত, বেশি দিন থাকতো না আবার। ঠিক আবার আছে। রাব্বিকে কালকে দায়িত্ব হ্যাঁ, দিয়েছিলাম, রাব্বি পারে না, আজকে আবার তাকে বলছি রাব্বি যেভাবে হোক বের করো। পরে 42 এই ডেজ সে রাব্বি বলতে পারছে। আমি বলছি ঠিক আছে, একটু আগে আমাকে মেসেজ দিয়ে জানাইলো যে এই কোড নাম্বার ছবি সহ, তখন আমি আসলাম এখন আপনাদের সাথে কথা বলতে। তো আমি এটা খুবই বিশ্বাস করতেছি স্যার, আপনাদের সঠিক গাইডলাইন পাইলে ইনশাল্লাহ ও অবশ্যই এটা ভালো করবে। নিশ্চয়ই, শুনেন, ওনার দায়িত্ব আমার হয়ে গেছে, তো আর কিছু লাগবে না, ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ স্যার, আর খুব চিন্তাই খুশি। করবেন না। ইনজেকশন হবে। ওর দায়িত্ব হচ্ছে আমার, আপনাদের সহযোগিতা পেলে সে অনেক দূর যেতে পারবে, হ্যাঁ? আমি যা করার করবো। হ্যাঁ জি জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, না আমি অবশ্যই সহযোগিতা করব, কারণ ও ইনশাল্লাহ, অনেক ওকে। চেষ্টা করে নিজের থেকে। কত অ্যাকাউন্ট হয়ে যে এসটিএম এসটি ও কি কি জানে করে, যেগুলো আমি জি মনে জি। করেন বলতেই পারবো না। এখন থেকে অনেক ওর যত কোর্স আছে আমি তো দেখবো সে কোন জায়গায় ভালো, সব ফ্রি, বললাম না, টাকা পয়সা লাগবে না ওর, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সাপোর্ট স্যার, টাপোর্ট যা যা আছে সব দিব আমরা ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাল্লাহ। জি ঠিক স্যার, আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ, আপনি পরীক্ষা শেষে নিয়ে আসেন, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো স্যার, জি জি, ওকে। অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, আসসালামু তো তুমি ভালো থাকো, হ্যাঁ, আলাইকুম। জি। ঠিক আছে, পরীক্ষাটা দাও ভালো করে, হ্যাঁ, আগে মন দিয়ে, ইনশাল্লাহ। তুমি চিন্তা করতে হবে না, তুমি সারা জীবন খালি কোর্স করতে থাকবে এখানে, এখন অটো, ঠিক আছে, তুমি ও চিন্তা করতে হবে বাংলা, না, একটা কোর্স 2বারও করবে। বাংলা বেশি পারে না স্যার, ও বাংলা বেশি পারে না, ইংলিশে পড়ে তো ও। ওই আচ্ছা আচ্ছা। ইংলিশে যত মেসেজ বা এই যে ইমেল করাই করা, এগুলো সব জি পারে, জি। এগুলাতে ওর অনেক দখল আছে আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে তো কারণ মাশাআল্লাহ আরো ভালো, সমস্যা নেই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও ইনশাআল্লাহ, সব এসি। ধরনের ইমেল লিখতে পারে, ইমেল জি জি। ইমেল সব ধরনের ইমেল টিমেল লিখতে পারে, কারণ ও আচ্ছা আচ্ছা। 2017 সাল থেকে তো ইংলিশ মিডিয়ামের সাথে হ্যাঁ হ্যাঁ, জড়িত। বুঝতে ও পারছি। বাংলায় কথা বলতে পারে না বেশি, এই জন্য ওই যে আটকে যায় আপনাদের সাথে কথা বলতে গেলে, আচ্ছা মানে ও আচ্ছা, মানে কথা বুঝতে খুঁজে পারছি। পায় না, একটু হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। ইনশাআল্লাহ সমস্যা নাই, আমরা গাইডলাইন দিলে ভালো করতে পারবে, হ্যাঁ। জি জি, ইনশাল্লাহ, জি স্যার, ওকে জি, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই বুঝছেন তো, যারা ভালো করবে তাদেরকে শুধু আমি না, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি ঢাকা ভার্সিটি থেকে একবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, তখন কি আমেরিকান লোকেরা স্কলারশিপ দেয়, জাপানিরা স্কলারশিপ দেয়,
এটা পৃথিবীর সব জায়গায় যারা ভালো করবে তাদেরকে সবাই স্কলারশিপ দিবে, আর যারা খারাপ করবে তাদেরকে কেউ দেখতে পাবে না। তার মানে কি, আপনি ভালো করতে হবে, যে কোনো মানুষ আপনারা চেষ্টা করবেন। সে ছোট মানুষ, এত চেষ্টা করতেছে দেখেন, তাকে তো সবাই মিলে উচিত না বলেন? সবাই কি বলেন? তার জন্য সবাই সহযোগিতা করা, দোয়া করা, কি ঠিক কি না? অবশ্যই স্যার। জি স্যার। স্যার আচ্ছা জি ঠিক স্যার। আছে, ধন্যবাদ। এর মাঝে আপনারাও চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে, কেমন করতে হবে। তবে ছোটদের একটু মাথা ব্রেন শার্প থাকে, তারা তাড়াতাড়ি ভালো করে। তাদের এই সুবিধা হচ্ছে তারা তাড়াতাড়ি, ক্যাচ ক্ষমতা বেশি, তো তারা অনেক তাড়াতাড়ি শিখে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য এরা কিন্তু ভালো করবে। তো আমরা ক্লাস শুরু করে দিই। তো রাব্বি, আজকে ক্লাস শুরু করে দাও। আমরা লিঙ্কডইন কিভাবে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইন আসলে মার্কেটিংটা কিভাবে করা হয়, সব বিষয়ে দেখাবে এখন। ওকে, সুমন ভাই, হ্যালো স্যার। বলেন, কিছু বলবেন? যে হয়তো আমার সমস্যাটা এমন পাই কইছিল এই ঠিক হ্যাঁ করে হ্যাঁ, দিব, তো আমি তো মেসেজ দিছিলাম কি সমস্যা? ফাইবার অ্যাকাউন্ট ক্রোমের মধ্যে লগ ইন সাইন ইন করতে পারি না। আচ্ছা, সাইন ইন করতে পারেন না? আপনারা সাপোর্টে যাবেন একটু কষ্ট করে, কেমন? সাপোর্ট টিম মেম্বার আছেন না? ওনার সমস্যাটা কি রাব্বি জি স্যার, একটু ওনাকে লিখে দিন বলে ক্লাসের পরে। জি স্যার। আচ্ছা, ক্লাসের শেষে আপনি রাব্বিকে দেখাই দেন, কি সমস্যা বলে দিবেন। আচ্ছা। ঠিক আছে রাব্বি, ওনারটা একটু দেখে দিও। জি স্যার, ওকে, থ্যাংক ইউ, Okay. ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। সো আই হোপ আপনারা সকলে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন দয়া করে। সো ফাইনালি আজকে আমাদের হচ্ছে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে ক্লাসটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এবং আপনি একটা মার্কেটিং করার জন্য কি কি ওয়ে বা কি কি স্টেপ অবলম্বন করতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমত যে জিনিসগুলো দরকার হবে আসলে মূলত, ঠিক যেমনটা আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় একটা এনআইডি কার্ড ছাড়া বা এনআইডি কার্ডের আন্ডারে ছাড়া যদি যেন যেই সময়টা খুলতে পারেনি, ঠিক সেম সময় টাইমটা কিন্তু এখানে। দ্যাটস মিন আপনার যদি একটা এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনার কোনো খুলে লাভ নেই, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আপনার লিঙ্কডইন কিন্তু খুব বেশি আসলে সেন্সিটিভ, ফাইবারের থেকেও বেশি। এই জিনিসটা কি জানেন? মানে ফাইবার যে আছে না, ফাইবারের থেকেও কিন্তু লিঙ্কডইন বেশি সেন্সিটিভ হয়ে গেছে রাইট নাও। কেননা লিঙ্কডইনে এখন বর্তমানে খুব একটা বেশি তারা মানে পিপল ছাড়া, তারা প্রফেশনাল ছাড়া নন প্রফেশনাল একটু দেখলেই তারা কিন্তু আসলে একেবারে সাসপেন্ড করে দেয়, ঠিক আছে? তো এখন আমরা কি করব, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব, কিন্তু সেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা হতো কি এনআইডি কার্ডের আন্ডারে। যে অ্যাকাউন্ট করবে তার এনআইডি কার্ড থাকতে হবে বা তার ডকুমেন্টারি থাকবে, সে হচ্ছে একটা যে বাংলাদেশের নাগরিক বা সে একজন যে নাগরিক সেটার ডকুমেন্টারি সহ। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে একটা লিঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দিয়ে দিব, ঠিক আছে? সো এটার জন্য আপনার মধ্যে থেকে যে কোনো একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে, কিন্তু স্ক্রিন শেয়ার করার জন্য শর্ত হচ্ছে প্রথমত আপনার ইন্টারনেট কানেকশন বেটার থাকতে হবে, দেন আপনার হচ্ছে কন্ট্রোল স্পিড বেটার থাকতে হবে, অ্যান্ড দেন আপনার আশেপাশে যেন কোনো নয়েজ না আসে। সো এই তিনটা রিকোয়ারমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন। ওটা ডাইরেক্টলি স্ক্রিন শেয়ার করলে আমি তাকে কিন্তু ডাইরেক্টলি জুম ক্লাস থেকে বের করে দেবো, কেননা সে ইনস্ট্রাকশন ফলো করতেছে না, দ্যাটস মিন তার ক্লাসে কিন্তু মনোযোগ নেই। আমি বলছি তিনটা যদি রিকোয়ারমেন্টস থাকে তাহলে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করার পারমিশন দিচ্ছি। আচ্ছা, মিস্টার শিপন মোল্লা, মাইক্রোফোন আনমিউট করেন ফার্স্ট অফ অল। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম ভাইজান। আপনার ইন্টারনেট কানেকশন বেটার আছে? তিনটা রিকোয়ারমেন্টস কমপ্লিট আছে? জি ভাইয়া।
ওকে, সো রাইট নাও আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। জি ভাইয়া। দেখা যায় ভাইয়া? এখন হচ্ছে আপনি চলে যাবেন প্রথমত প্লে স্টোরে গিয়ে লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। প্রথমত প্লে স্টোরে চলে যান। নিচেরটা ভাইয়া? জি, আচ্ছা, এখন আপনি এটাকে ইনস্টলেশন প্রোগ্রেসটা কমপ্লিট করুন। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। ওকে ভাইয়া, ইনস্টল হয়ে গেছে। ওকে, সো এখন বর্তমানে ওপেন করেন। খরচ দেবো ভাইয়া এখানে নাকি? ওয়েট করবেন, এখানে ওয়েট, জাস্ট এ মোমেন্ট, ক্লোজে ক্লিক করুন। এখানে একটা বিষয় আছে। প্রথমত কথা হচ্ছে এখানে কিন্তু লিঙ্কডইনে আপনার কি সাইন ইন করতে বলতেছে, অ্যাকাউন্ট করতেছে। এখন আমরা কিন্তু ফাইবারের মতো এখান থেকে আমরা ঠিক সেম ওয়েতে অ্যাকাউন্ট করব। আমরা কখনো কন্টিনিউ গুগল দিব না বা কখনো কন্টিনিউ ফেসবুক দিব না, সেক্ষেত্রে আমাদের ফেক ইনফরমেশন গুলো চলে যেতে পারে, তাই না? তো এখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন, এগ্রি অ্যান্ড জয়েন। জি ভাইয়া। এই নামটা এটা কি আইডি কার্ড অনুসারে দেবো ভাইয়া? এখন আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে এনআইডি কার্ড অনুযায়ী। জি ভাইয়া। কন্টিনিউ ভাইয়া। ওকে, রাইট নাও ক্লিক কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার ইমেলটা দিয়ে দেন। এখানে ফোন নাম্বার দেওয়া থেকে ইমেলটা দিতে হবে অবশ্যই, নাহলে ফোন নাম্বার দিলে মেইল আসতে সময় লাগবে, সরি কনফার্মেশন ইমেলের মেসেজ পাসওয়ার্ড? আসতে সময় লাগবে। না, আপনার ইমেলের পাসওয়ার্ড না, এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করার জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। কি পাসওয়ার্ড? ভেরিফাই ক্লিক করতে ভেরিফাইতে হবে ক্লিক না? করবেন, রাইট, ভেরিফাই। লিঙ্কডইনে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে আর খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ভুল কোথাও ক্লিক করা যাবে না। এখানে বলছে কি দেখেন, পিক দ্য ইমেজ দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, দ্যাটস মিন যেটা সঠিকভাবে দাঁড়িয়ে আছে। যেই একটা ইমেজ, একটা ছবিতে
ক্লিক করুন যে ছবিটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সো স্থির হয়ে দাঁড়ায় আছে কোনটা দেখেন এখানে 2 নম্বর লাইনে 2 নাম্বারটা। আচ্ছা, এরপরে নিচেরটা হচ্ছে ভাইয়া। এখানটা হচ্ছে একেবারে আপনার 2 নম্বর লাইনে 3 নাম্বারটা। ওকে, গুড। দেন হচ্ছে আপনার প্রথম লাইনে 3 নাম্বার। ওকে, ফর ডান অ্যান্ড নাও ওয়েট। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে সেভ দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আপনি আপনার যে ডিটেলস গুলো আছে সেগুলো দিয়ে দেন, লোকেশন এন্ড মোস্ট রিসেন্ট জব টাইটেল ক্লিক করেন। লোকেশনটা আপনার এটাই থাক, সমস্যা নাই, যেটা আছে। যেহেতু লোকেশন হচ্ছে এটা আপনার কোম্পানি জব লোকেশন আর কি, হ্যাঁ। সো আপনি যেটা লোকেশন আপনার সেটা দিয়ে দেন, আপনার যেটা লোকেশন আর কি, সমস্যা নেই, সেটা দিয়ে। ভাই এখানে কি মোস্ট অ্যাক্টিভিটি দেবো? এখানে হচ্ছে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে, 1 মিনিট, আপনার উম, এখানে জব টাইটেল দিতে পারেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পাবেন, সার্চ করুন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, ডিজিটাল মার্কেটার আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার স্পেশালিস্ট আছে, এটা দিয়ে দিন। এরপরে হচ্ছে মোস্ট রিসেন্ট কোম্পানি, সো কোম্পানি হচ্ছে মোস্ট আইটিবি। once selected and then click on the next অপশনে ক্লিক করেন। ভাই দেখেন একটা এই যে আই এম এ স্টুডেন্ট, এখানে কিছু দেওয়া লাগবে নাকি? এটা নো আছে, নো আছে, নো থাক, সমস্যা নেই। আচ্ছা। নেক্সটে ক্লিক করেন। দেন যদি আপনি চান আপনার ছবি অ্যাড করতে পারেন রাইট নাও, যদি আপনার একটা প্রফেশনাল ছবি থেকে থাকে, যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন, হ্যাঁ। জি ভাইয়া। এখন হচ্ছে আপনি নেক্সট ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার মেইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড দিয়েছিল, আপনি কোন মেইলে মাঝখানে মিনিমাইজ করবো ভাই? এটা মিনিমাইজ করে আপনার জিমেইল ইনবক্স চেক করুন। আপনার জিমেইলে যান, জিমেইলের যে ইনবক্স আছে দেখেন সেই ইনবক্সটাকে চেক। উপরে আসছে। আসছে, দ্যাটস ফাইন। আপনি হচ্ছে সেই কোডটা দিয়ে দেন। ওকে, এখন হচ্ছে নেক্সট, দেন নেক্সট, আবার নেক্সট। নেক্সট। নো থ্যাঙ্কস ভাইয়া। ওকে, তো আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পেয়েছেন, নো থ্যাঙ্কস দিয়ে দেন। ফাইনালি আমরা কিন্তু আমাদের কি আপনাদের লিঙ্কডিনে চলে এসেছি, তাই না? জি ভাইয়া। তো এখন এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি প্রথমত আপনার হচ্ছে যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকন আমাদের হচ্ছে কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এখন আমরা এটাকে সেট আপ করতে হবে। তো আপনি হচ্ছে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন, প্রোফাইল আইকনে ক্লিক করেন। ওকে ওকে ওকে, প্রোফাইল আইকনে ভাই যান, উপরে যে প্রোফাইল আইকনটা আছে, রাইট, দেন ভিউ প্রোফাইল। জি ভাইয়া।
ভিউ প্রোফাইলে ক্লিক করছেন? জি ভাইয়া। সো ওয়েট করে একটু লোডিং হচ্ছে। সো এখন দেখেন এখানে হচ্ছে সেটআপের কিন্তু প্রথমত আমাদেরকে যেটা সেটআপ করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য করুন আমাদের হচ্ছে একটা অপশন আছে। আপনি হচ্ছে আপনার লোগোটাকে অ্যাড করেছেন বা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করেছেন, এরপরে একটা অপশন আছে দেখেন আপনার কভার ফটো, ঠিক আছে? এই কভার ফটোর সাইজটা আপনি গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে কাস্টম সাইজ নিয়ে আপনি একটা কভার ফটো তৈরি করবেন। বাট এটা হচ্ছে আপনার এই সাইজটা আপনি গুগলে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে আমাদেরকে কিছু ডিটেলস সেট আপ করতে হবে, ডিটেলস, হ্যাঁ। সো এই ডিটেলস গুলোকে সেট আপ করার জন্য আমরা অ্যাড সেকশন অপশনে ক্লিক করব। দেন এখানে অ্যাড অ্যাওয়ার্ডে ক্লিক করব। জি ভাইয়া। দেন এখানে আপনি যদি চান আপনার অ্যাওয়ার্ড সম্পর্কে বা আপনার হচ্ছে স্কিল সম্পর্কে বা আপনার হচ্ছে মানে আপনার নিজের সম্পর্কে আপনি চাইলে এখানে ইজিলি লেখালেখি করতে পারেন, ঠিক আছে? প্রায় 2600 ক্যারেক্টারের মতো লেখার অপশন আছে। আপনি কোথায় চলে আসলেন? ভাইয়া আমার একটা ফোন দিছিল এই জন্য। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন আপাতত দেন, আপাতত জাস্ট একটা লাইন লিখে রেখে দেন, বাকিটা আমরা পরবর্তীতে লিখবো। আপাতত জাস্ট লিখে দেন আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ভাই অ্যাড আই লিংকে ক্লিক। না, অ্যাড স্কিল না, আপনি হচ্ছে কি যে টাইপ অপশন আছে দেখেন, টাইপিং অপশন আছে অ্যাবাউট সেকশনে, টাইপিং অপশন আছে দেখেন। কই না না, ভাই এখানে গেট তো। এআই সাজেশনে কেন ক্লিক করতেছেন? আপনার এখানে টাইপ করার অপশন আছে না, একটা বক্স আছে তো, বক্সে ক্লিক করতে হবে, বক্সের মাঝে আপনি গেট এআই সাজেশনে কেন ক্লিক করতেছেন বলেন? আপনাকে বক্স আছে একটা, এখানে বক্স, হ্যাঁ বক্সে ক্লিক করতে হবে। ভাই বক্স কই এখানে? আপনার চোখে একটু চশমা দেওয়া দরকার। আচ্ছা আমি বলি, আপনার হচ্ছে ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রি অর স্কিল পিপল অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্টস অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স। এই লেখাটা দেখতে পাচ্ছেন? জি ভাই এখানে ক্লিক করতেছি, হইতেছে না তো। তার নিচে লাইনে ক্লিক করেন, এক্সপিরিয়েন্স লেখাটার নিচের লাইনে ক্লিক করেন। জি ভাই এখানে হয়েছে। এখন কেন হলো, এখন কেন হলো বলুন তো? জি ভাই না, ওটাই ক্লিক লিখা করতে। আপনি কি লিখা পড়তে হবে তো ভাইজান, লিখা করতে আপনি অন্য আপনি ক্লিক করতেছেন গেট এআই সাজেশন, ঠিক আছে না? এখানে আমাদের ফ্রিল্যান্সিং এর মূল মিস্টেকটা কি হচ্ছে এইটা, আর কিছুই না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা নেক্সটে চলে যাই, কেমন? আমরা এখানটা আপাতত আপনি জাস্ট একটা লাইনে লিখে দেন, কারণ এটা আমাদেরকে যেহেতু এটা কমপ্লিট দেখাইতে হবে, তো আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা লিখে দেন, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দিয়ে দেন। জি ভাইয়া। ওকে, দেন নিচে আসেন। দেন হচ্ছে আপনি যদি চান এক্সট্রা কোনো স্কিল এড করতে, ডিজিটাল মার্কেটিং সেলস কিন্তু আপনার অ্যাড করে আছে। আর অন্য কোনো স্কিল যদি আপনি অ্যাড করতে চান, সো নিচে আসেন একটু, এই যে অ্যাড স্কিলে ক্লিক করে আপনি চাইলে আপনার মতো করে স্কিল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সেটা একটু জি। পরবর্তীতে ইন ফিউচারে করে নিন স্কিল। is your usual wish, then save them, close them, কিছু লিখতে বা হবে না? close them, close জি ভাইয়া। তারপর নিচে save them। এরপর হচ্ছে উপরে ক্লোজ, এরপর অ্যাড ইন্টিগ্রেশন ক্লিক করুন। দেখে কি আছে অ্যাড ইন্টিগ্রেশন, আমরা গেলাম না, আমি যাইনি। আচ্ছা এখানে হচ্ছে প্রথমত আপনার স্কুলের নাম দিবেন, আপনি যে স্কুল থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। জি ভাইয়া। ওকে, সো দেন হচ্ছে আপনার ডিগ্রি দেন, আপনার হচ্ছে ডিগ্রি দেখছেন, আপনি কি এসএসসি এক্সাম দিয়েছেন না এটাকে? জি এসএসসি। হ্যাঁ, সো এখানে আপনার এসএসসি ডিগ্রি না, এটা
দিতে হবে আপনার সায়েন্স হবে তো আচ্ছা ওকে ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ডারি স্কিল সার্টিফিকেট হয়। আচ্ছা এরপরে ফিল্ড অফ স্টাডিতে ক্লিক করেন। এখান থেকে করবে সায়েন্স, SCIENC। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। না জাস্ট সায়েন্স। আপনি হচ্ছে কি নিয়ে আচ্ছা সায়েন্স না বলে আপনি কি নিয়ে পড়ালেখা করছেন? আর সায়েন্স। আপনি পড়ালেখা কি নিয়ে করছেন? সায়েন্স, আর্টস, হ্যাঁ, কমার্স, অ্যাকাউন্টিং কোনটা? সায়েন্স। সায়েন্স টাইপ করেন। এখানে আপনার হচ্ছে ফিল্ড অফ স্টাডি, সো সায়েন্স দিয়ে দেবেন। এখানে ফিজিক্যাল সায়েন্স, সায়েন্স নাই, ফিজিক্যাল সায়েন্স হতে হবে। জি ভাইয়া। ওকে এরপর স্টার্ট ডেট এন্ড নিড ডেট, মানে স্কুলে পড়ালেখা করছেন না সেটা কত তারিখ থেকে কত বছর কয় তারিখ থেকে শুরু করছেন এবং শেষ করছেন কয় তারিখে স্কুলে পড়ালেখা, এটা দিবেন। দেন স্টার্ট ডেট এন্ড ইন্ড ডেটটা সেট করবেন। জি ভাই এখানে। ওকে এরপর হচ্ছে আপনার গ্রেড আছে তাই না? গ্রেড। জি। আচ্ছা গ্রেডের কাজ হচ্ছে আপনার দ্যাটস মিন আপনি যে পড়া মানে এক্সামিনেশন দিয়েছিলেন, এক্সামিনেশন দেওয়ার পর কি আপনি একটা গ্রেড দিলে আপনাকে 5.00 4.0 এর একটা গ্রেড দিলে আপনাকে রেজাল্টে গ্রেড আসেনি, জি ভাইয়া। সেই গ্রেডটা দিবে, ঠিক আছে? তারপর দেন নিচে আসবে। নিচেরটা ভাইয়া। নিচে আসলে আমি দেখতেছি। এখানে যদি আপনি চান ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, অ্যাক্টিভিটিজ অ্যাড করতে পারেন, সেখানে note করতে পারেন, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে স্কিল আছে, স্কিল আপনি অ্যাড করে আপনি দেখতে পারেন, ঠিক আছে? যেমন স্কিল বর্তমানে অ্যাড করা আমি চলছে যেরকম একটু, এটা হচ্ছে আমাদের একটা স্কিল হলো চলতেছে বা একটা কিন্তু স্কিল ব্যাটার আছে, ঠিক আছে? আচ্ছা ডিসক্রিপশন এটা দিয়ে দেন, দেওয়ার পরে সেভ দিয়ে দেন। ওকে ডিজিটাল মার্কেটিং আচ্ছা আপনি এটাই দেন just, কারণ এটা ছাড়া তো আপনার কাছে একটু শুনুন। দেন সেভ, স্কিল পরবর্তী অ্যাড করে দিব, দেন সেভ হবে তো দেন। আচ্ছা থাক এটাই থাক, সমস্যা নেই, ডিসক্রিপশন চলবে, একটু বিশেষ করে যে এরপরে নিচে আসে। জি ভাইয়া। ঠিক আছে ওকে এরপর হচ্ছে আপনি সেভ দিবেন। জি। ওকে ঠিক আছে, দেন হচ্ছে নেক্সট, নেক্সট পোস্ট করবেন। পোস্ট। ওকে ঠিক আছে এক্সপেক্ট, এরপরে যে আসেন স্কিপ দেবো ভাইয়া। ওকে দেন এখান থেকে স্কিপ দিতে পারেন বা কাউ এখান থেকে ফলো করতে পারেন চাইলে, আবার স্কিপ দিলেন আপনি। জি ভাইয়া। এই শুধু আছে, সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড পজিশন নামে একটা অপশন আছে, অ্যাড পজিশন অপশনে ক্লিক করুন। এর এডুকেশনের পরে অ্যাড পজিশন অপশন আছে, পাইছেন? ওকে অ্যাড পজিশনে জি ক্লিক ভাইয়া। করার পর প্রথমত আপনার টাইটেল, দ্যাটস মিন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন বা অলরেডি কাজ করতেছেন সেক্ষেত্রে সেটা টাইটেল কি সেটা দেন। টাইটেল কি বলেন তো? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, এটা থাকলো। আচ্ছা দেন, দেন হচ্ছে আপনার এতে দেন এমপ্লয়মেন্ট টাইপ হবে হচ্ছে, এমপ্লয়মেন্ট টাইপে দেন পার্ট টাইম। জি ভাইয়া।
এমপ্লয়মেন্ট টাইম পার্ট টাইম দেন, ওকে। এরপর হচ্ছে কোম্পানি নেম দেন, সোসাইটি। মোস্ট অ্যাক্টিভিটি, রাইট। এখন লোকেশন হচ্ছে ভাইয়া? একটা লোকেশন টাইপ দেন, লোকেশন টাইপে ক্লিক করেন। লোকেশন হচ্ছে বাংলাদেশ, ঢাকা ঢাকা বাংলাদেশ হবে। এন্ড দেন আপনার এখানটা হচ্ছে লোকেশন টাইপে ক্লিক করেন, লোকেশন টাইপে যান, রিমোট হবে আপনার, রিমোট। আপনি আপনি ওখানে বসে আমাদের সাথে রিমোটে ক্লাস করতেছেন না, ওর জন্য এটা হবে জি। রিমোট, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে স্টার্টেড এন্ড ইন্টারেক্ট সেট করে দেন। স্টার্টেড ইন্টেন্ট তো সেট করতে হবে, ইন্টেন্ট তো সেট করে আছে যে আপনি এখন পর্যন্ত কাজ করতেছেন, বাট স্টার্ট ডেট দিবেন। আপনি কত সাল কত তারিখ থেকে আপনার সাথে কাজ করতেছেন বা কত তারিখ পর্যন্ত কাজ করতেছেন। ওই মোস্ট এডিটির সাথে আছেন আপনি হচ্ছে মে মাসের 2024 সালের মে মাস থেকে নাকি? জি। এবার 2024 সালের মে মাস তো এটা এখনকার মাস। মে মাস না ভাই, ওটা হলো কি মাস? জানুয়ারি। জানুয়ারি মাস হলে সেটা তো সিলেক্ট করবেন না, বা আল্লাহ কি হবে বলুন। এরপর হচ্ছে ইন ডেটে ক্লিক করেন, ইন ডেট তো দেওয়ার দরকার নাই, ইন কারেন্ট পজিশন হ্যাজ নাও, ওকে, ঠিক ঠিক মতো মার্ক দেবো আছে, ভাই? ওকে। না, ঠিক মতো দরকার নেই, কারণ ইন্ট করার দরকার নেই আপাতত। এরপর হচ্ছে ডিসক্রিপশনে ক্লিক করেন, ডিসক্রিপশন দেন। ওকে, ডিসক্রিপশনটা দিয়ে দেন। ওকে, দেন সেভ। দেন স্কিপ, দেন পোস্ট। জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আপনি যদি চান যে আপনার অ্যাড সার্ভিসেস আছে, অ্যাড ক্যারিয়ার হয়ে গেছে, তো আমাদের তো এটা নাই। আপনি অ্যাড স্কিলে ক্লিক করে আপনি যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে অ্যাড করতে পারেন, এটা আপনার কাজে আসবে, বাকি দুইটা তো আপনার কাজে আসবে না। এখানে যে অ্যাড স্কিল অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো স্কিল এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাড করে সেটাকে আপনার প্রোফাইলে কানেক্ট করতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে স্কিল ক্লিক করেন। সাপোজ একটা অ্যাড করেন স্কিল দেখানোর জন্য। আচ্ছা, সো হচ্ছে নাও সেভ, দেন নো থ্যাঙ্কস। আমরা স্কিল অ্যাড করে রেখেছি, আর আপাতত অ্যাড করবো না। সো ফাইনালি আমাদের ক্লোজ দিয়ে দেন দেখি, এটা রিফ্রেশ দেন। সো আমাদের আর এই টেস্টে বাকি আছে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা, সরি, কভার ফটোটা অ্যাড করলে দেন আপনাদের হচ্ছে ওয়াল সেটআপ কমপ্লিট হয়ে যাবে। সো কভার ফটোটার জন্য আসলে বিশেষ করে এই একটা স্টেপ কমপ্লিট হয়নি, মানে 6টার মধ্যে একটা স্টেপ এখন বাকি আছে। সো একটা স্টেপ আমি কমপ্লিট করার জন্য রিকোয়েস্ট করবো, এবং বাকি আই হোপ করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটা কাজ করবেন কি জানেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে আহ, জি ভাইয়া। যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে আপনার যে গিগটা আছে না, গিগটা, এই গিগটা জি ভাইয়া। লিঙ্কডইনে মার্কেটিং করেন। লিঙ্কডইনে মার্কেটিং গুলো সব থেকে বেশি এটা র্যাঙ্কে যাওয়ার সুযোগ মানে সম্ভাবনা থাকে, ঠিক আছে। আপনি হচ্ছে আদার কাজগুলোতে মার্কেটিং মানে মার্কেটিং করে যত পরিমাণ হচ্ছে রেজাল্ট পাবেন, তার 90% বেশি রেজাল্ট আপনি এখানে মার্কেটিং করতে পারবেন এখানে লিঙ্কে। গিগ পাবো তো ভাইয়া? এখানে গিগ লিঙ্কডইনে মার্কেটিং করে, মার্কেটিং, ঠিক আছে। আপনার যে গিগটা আছে সেটা মার্কেটিং করবে, ওকে। জি ভাইয়া। তাহলে বেটার কাজ হবে, তা না হলে তো হবে না। আচ্ছা, এখন মার্কেটিং করার জন্য কি ইউজ করবো? মার্কেটিং করার জন্য কিন্তু ঠিক যেমনটা আমরা ফেসবুকে গ্রুপ ইউজ করি, ঠিক সেভাবে গ্রুপ ইউজ করেন। কিভাবে? ধরুন বেঁকে আসেন, একটা স্টেপ বেঁকে আসেন, সার্চ করেন ইউটিউব, আপনার হচ্ছে ফাইবার প্রমোশন গ্রুপ, ওকে দেন, ওকে দিয়ে ফাইবার প্রমোশন গ্রুপ থেকে সার্চ করেন।
জি ভাইয়া। আচ্ছা, এখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপস অপশন আছে না, গ্রুপস অপশনে ক্লিক করেন। গ্রুপস অপশনে ক্লিক করেন। এই যে জি গ্রুপ ভাইয়া। যে অপশনটা আছে না, এই দিকে এখানে গ্রুপ, এখানে জয়েন হয় আপনি চাইলে ইজিলি এখানে কিন্তু পোস্ট করতে পারবেন। নিচে আসেন, এখানে আপনি যদি জয়েন হয় ইজিলি কিন্তু পোস্ট করা বা যে কোনো কাজ কিন্তু ইজিলি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার কি হচ্ছে না, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে আইভি আপনারা পোস্ট করতে পারবেন বা এখানে মার্কেটিং করতে পারবেন। আমি বলি লিঙ্কডিনের একটা ঠিক মার্কেটিং করলে কি জানেন, সহজে র্যাঙ্কিং আনা যায়, খুব একটা বেশি কষ্ট করতে হয় না অত বেশি। তো লিঙ্কডিনে মার্কেটিং করার কিন্তু একটা লিমিট আছে। আপনি একদিনে যদি হচ্ছে 4টার বেশি পোস্ট করেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, কারণ লিঙ্কডিন সব থেকে বেশি সেন্সিটিভ। তো সেক্ষেত্রে কখনো লিঙ্কডিনকে মার্কেটিং হিসেবে যদি ইউজ করেন সেক্ষেত্রে খুবই কম ঝামেলা ইউজ করুন, কোনো প্রবলেম ছাড়া, ঠিক আছে? মানে আপনার খুবই কম, 3টা 4টা যত কম পারেন, ঠিক আছে, পোস্ট করুন। যত বেশি করুন তত বেশি আপনি কম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপনি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি কি দরকার হতে পারে, বা আমরা কিভাবে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ইজি প্রসেস বা খুবই ইজি মেথডে আমরা করতে পারি। কি বুঝতে পেরেছেন সবাই, ইজি মেথডে কিভাবে করা যায়? জি ভাইয়া। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে এখন বর্তমানে সাপোর্ট দেওয়া হবে। ইমন ভাই আছেন? জি ভাই আছি। ওকে, তাহলে সাপোর্টটা শুরু করে দেন এবং সাপোর্ট দিয়ে দেন, কেমন? সবাইকে সাপোর্ট দেন, সবাই যেন সাপোর্ট পায়। এটা 100-এর মধ্যে 100 নিশ্চিন্ত হবেন। ঠিক আছে। আর আমি বলি আপনার এখানে ফাইবার নিয়ে সমস্যা ছিল না, উনি শেয়ার করুন, ওনার প্রবলেমটা আমি দেখতেছি। মিস্টার ইয়াসিন, ফাইবার নিয়ে কি সমস্যা হলো? ওনার টাইম রেখে দিচ্ছি। ফাইবার ফাইবার ক্রোমের মধ্যে সাইন ইন করতে পারতেছি না, সাইন ইন হয় না। কি আসে সাইন ইন করতে গেলে, কি আসে? সাইন ইন করতে গেলে তো একটা মানে দেখায় যে পাসওয়ার্ড বা জিমেল ভুল, কিন্তু আমি সেম দিছি, আমি স্ক্রিনশট দিয়েও রাখছি, কি তারপর আমি লিখে আছে লিখে সেটা, রাখছি। সেই কথাটা উচ্চারণ করতে হবে আপনাকে, কি লিখে আছে সেটা উচ্চারণ করতে হবে। এখানে আমি জানি না আপনার সাপোর্ট কি, আপনি বুঝতেছেন না, আপনি উচ্চারণ করেন। ইংরেজিতে উচ্চারণ করতে পারেন না, ইংলিশ হুম ল্যাঙ্গুয়েজ স্পেলিং করতে পারেন না, স্পেলিং করে বল, কি লিখে আসে বলেন, বলেন। লেখা আছে যে রং ইমেল অর পাসওয়ার্ড। এখন আপনি ইমেল আর পাসওয়ার্ডটা অবশ্যই রং দিচ্ছেন, হয়তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড আমি করে দিয়েছে তার জন্য। না হয়তো আপনার যে আমি অ্যাকাউন্ট আছে, সেম, আপনি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা রাইট নাও সাসপেন্ডেড, ওকে? তার জন্য ফাইবারে বলছি কি যে আপনার টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কি যেতে পারছি? হয়তো আমি যে সময় ইমেল এডিট করছি না, তার সাথে সাথে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, তারপর খাতার মধ্যে লিখেও রাখছি, আরে বাবা, সেম দিছি। স্ক্রিনশট দিয়ে আসছেন সেটা তো বুঝলাম ভাইজান। আমি কি বললাম যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে যার জন্য এমনটা হচ্ছে। এখন যদি অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় সেক্ষেত্রে তো সেটা কিছু করার নেই, আপনাকে নতুন অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আমি তার কি জন্য করবো খুঁজে পাচ্ছেন তাইলে? না, আপনি মেইল চেক করেন, আপনি মেইল চেক করেন, আপনার মেইলে নিশ্চয়ই তারা মেইল করেছে, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? ওকে, মেল কি করবো? মেল চেক আপনার করে। মেইল চেক করেন, মেইল চেক করেন, মেইল চেক করেন। আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয়, ডিসেবল নোটিস পায়, সেক্ষেত্রে আপনি আর এই ডিভাইস দিয়ে অপারেট করতে পারবেন না, আলাদা ডিভাইস ইউজ করতে হবে নতুন করে অ্যাকাউন্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট আমি যাচ্ছি। আমি যাচ্ছি না, তো হচ্ছে ইমন ভাই আছেন? জি ভাই। আর স্যার থাকলে রেকর্ডটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করব।